বাড়ি ফেরার সময় পড়লাম মহাবিপদে। হে হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ সারাদিন কি করলাম এবং কোথায় গিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যথারীতি সবাইকে বলা ছিল সবাই যেন আমার স্টুডিও সামনে এসে দাঁড়াই। অ্যান্ড তোমরা অনেকেই জানো যে আমার বাড়ি অ্যান্ড মেকআপ স্টুডিও দুই জায়গায়। দেন আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি গন্তব্যস্থলের উদ্দেশ্যে। যাই হোক, আমাদের বেরোনোর কথা 12:30টার সময়, সেখানে আমরা বেরোচ্ছি দুপুর 2টোর সময়। বাঙালির টাইম বলেই কথা, একটু তো লেট হবেই। একটু লেট না, বেশ অনেকটাই লেট। যেই দিন আমরা বেরিয়েছিলাম সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। ভিডিওটা আজকের নয়, বেশ কিছুদিন আগের। এডিট করার সময় হয়ে ওঠেনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এইখানে আরেক ভাই গাড়ি চালাতে ব্যস্ত। বেশ অনেকদিন পর আমরা এরকম ঘুরতে বেরালাম। কাজের জন্য বিজি থাকায় ঘুরতে বেরানোর সময়টা হয়ে উঠছিল না। চলো, বহরমপুর টোল ট্যাক্স পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আয়রন ব্রিজের কাছাকাছিতে। যেহেতু অনেকটা পথ আমাদেরকে জার্নি করতে হয়েছিল, তো যার জন্য এখানে সবার খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা এখানে একটু অল্প করে টিফিন করে নিচ্ছিলাম। সেই দিন ওয়েদারটা এমনই ছিল যে বিকেলবেলাটা সকালবেলা বলে মনে হচ্ছিল। বেশ সুন্দর একটা ওয়েদার ছিল সেই দিন। দেন আবার আমরা গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম পাপ্পু ধাবাতে। বেশ অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই জায়গাটাতে আসার, কাজে বিজি থাকার জন্য এটা আর হয়ে উঠছিল না। এইটা হচ্ছে পাপ্পু ধাবার বাইরেটা, যেখানে মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে ইনডোর আউটডোর দুটোতেই ব্যবস্থা করা আছে খাওয়া দাওয়ার। তো এখানে ভাইগুলো আমাকে জিজ্ঞাসা করছিল যে বাইরে খেলে ভালো হয় না ভেতরে খেলে ভালো হয়। তো আমরা সবাই ঠিক করলাম যে আমরা ভেতরেই খাওয়া দাওয়া করব। অ্যান্ড ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ছিল। ঠান্ডা লাগছে? কি লাগছে? ঠান্ডা এভাবে বলতে হবে, ঠান্ডা লাগছে। তোমার ফিলিংসটা একটু বলো। ও আচ্ছা, ব্যস্ত আছে এখন মেনু করে। সবাই মেনু কার্ডের দিকে তাকাতে ব্যস্ত, মানে এতটা সব জার্নি করে এসেছি অন্যদিকে খাবো অন্যদিকে আর তাকানোর। এটাকে দেখো, এটাকে দেখো, ওই এখনই বের করছি। খাবার অর্ডার করে আমরা চলে যাই বাইরে এসে দেখলাম যে এরকম আগুন ধরানো হয়েছে, মানে যেটাকে বলে বনফায়ার। তো সেখানে একটু আগুন তেতে দিলাম, কারণ ভীষণ ঠান্ডা পড়েছিল সেই দিন। তো আমরা সেই দিন স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন টিক্কা। টেস্ট কেমন? টেস্ট ইজ গুড। অ্যান্ড আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির বাটার মশলা অ্যান্ড নানটা দেরি করে দিয়ে গেছিলো, তাই সেটার আর ভিডিও নেওয়া হয়নি। এই পাপ্পু ধাবার প্রতিটি খাবারের টেস্ট বেশ ভালো ছিল। অ্যান্ড হ্যাঁ, তোমাদের বলতেই ভুলে গেছি, কেউ যদি পাপ্পু ধাবার ইনডোরে এসে খাওয়া দাওয়া করে, খাবারের চার্জেসের সাথে ইনডোরের 15% চার্জেস অ্যাড হয়ে যাবে। তারপর আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে একটু চা খেয়ে নিলাম। এই এত সুন্দর ওয়েদারে মাটির ভাঁড়ে চা না খেলে হয়? দেন আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার সময় এই এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পেলাম, সেটা ক্যাপচার না করে আর পারলাম না। কিছুটা রাস্তা আসার পর দেখলাম এই সেই মহাবিপদ। পুরো রাস্তা কুয়াশাতে ভরা, রাস্তাতে কিছুই দেখা যাচ্ছিল না। খুব আস্তে আস্তে আমাদেরকে গাড়ি চালিয়ে আসতে হয়েছে বাড়ি। অ্যান্ড অনেকটা সময়ও লেগেছে। ইনফ্যাক্ট আমার স্টুডিও সামনে এসে দেখি সেই একই অবস্থা, পুরোটাই কুয়াশাতে ভরা। চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতন বাই।